وعلى آله محمد سيد الكونين والثقلين والفريقين من قرب ومن عجم ويا سلم وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وانسب إلى ذاته ما شئت من شرف وانسب إلى قدره ما شئت من عظم مولاي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم لو ناسبت قدره آياته إذا ما أحيا اسمه حين يدعى دارس الرمم مولاي صل وسلم دائما أبدا على حبيبك محترم معزز صدر معزز حاضرین کرام سامعین اعظام আল্লাহ পাকের দরবারও লাখো কোটি শুকরিয়া এই মুতাবারক মাহফিল যে মাহফিল কুরআন পাকের তাফসীর और মাহফিল যে মাহফিল বড় মকবুল মুতাবারক উদ্দেশ্যে মাহফিল আল্লাহ আমরা হাজিরিরে কবুল করুক শুভ হোক আমিন হাজিরিনে কেরাম সামিনে এজাম আজকে আমার এক বিষয়বস্তুর উপরে আলোচনা করবার লাগি নির্দেশ দেওয়া হয়েছে যেটা সবচেয়ে কঠিন একটা বিষয় যে শান রিসালত सरवार कायनात मुफख्खर मौजूदात रहमतुल लिल आलमीन हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम এর শান আল্লাহ কুরআন শরীফ বিভিন্নভাবে বয়ান করছেন যে আমরা গভীরভাবে তালাশ করলে দেখি যে সমস্ত কোরআনে পাক ও শান রিসালত কো সুবহানাল্লাহ इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह फरमाइरा वो इंजील ईसा अता बिका मुखबिरा वलनल किताब मादिहन लिहुलाका कारण कुरान पाक अल्लाहर हबीब और अखलाक और नाम हইল कुरान যেটা আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন যে কানা খুলুকুহু আল কুরআন रसूल पाक और अखलाक कुरान पाक एर कारणे कुरान शरीफ और तफसीर जेटा ये तफसीर और उसूल आछे तफसीर करार पहला नम्बरे कुरान शरीफ और तफसीर अनेक आयात और तफसीर कुरान पाके करे लैছে तफसीरुल कुरान बिल कुरान एर फले ये कुरान और तफसीर द्वारा रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और सुहबत हासिल करছেন সাহাবা کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর ফলে হইল যে খুদ সরওয়ারে পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরআনে পাক और तफसीर फरमाइছে
এইভাবে স্টেপ বাই স্টেপ সাহাবী তাবিন এরার তাফসীর আমরা এইভাবে তাফসীরের কাছ থেকে জানছি। তাফসীর সম্পর্কে আল্লাহর হাবিবের নিজে ফরমাইরা যে কেউ যদি তাফসীর করে মানাহি তার নিজের মন গড়া তাফসীর করে আর তাফসীরটা যদি ঘটনাক্রমে ঠিক হয়ে যায় তো একটা ভুল। মান ফাসসারা আল কোরআন বিরাইহি ফাকাদ আসাবা কাদ আখতা, ঠিক কইলেও ভুল হয়েছে। এই কারণে যত মানুষে কোরআন শরীফের তাফসীর যেখানেও গিয়ে দেখা গেছে যে তার মন গড়া তাফসীর করছে, এরা লানতের মুস্তাহিক হয়েছে আর এরার তাফসীরের দ্বারা ইসলাম মুসলমানের বড় ক্ষতি হয়েছে। এই কারণে এই বিষয়টা আমরা লাগে বড় কঠিন বিষয়। কোরআনে পাকের তাফসীর অনেকে দেখুন যে কোরআন শরীফের বহুত আয়াত আছে কাফির সকল সম্পর্কে নাজিল হয়েছে, মুসলমানের উপরে এটারে প্রয়োগ করে করতে গিয়ে এরা গুমরা হয়েছে। যেমন কোরআন শরীফের এক আয়াত আছে যে কাফির হলে করে আর জিগাইলে তারা কয় মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, যে আমরা মূর্তির পূজা করি আর কোনো কারণে না যে মূর্তি আমরা রে আল্লাহর কিনারা লইয়া দিব। ই তাফসীর যে ই কোরআন শরীফের আয়াতের তাফসীর কিতা তারা হিটাত চিন্তাত না গিয়া ই আয়াত দিয়ে তারা বুঝাইতো চায় যে কোনো ওসিলা লইলেও এটাও কাফির হলে যে ইবাদত করছিল আল্লাহ জুরে হোক নাউযু বিল্লাহ। একেবারে সাধারণ জ্ঞান যার কাছে আছে যে তারা কইছে মা না'বুদুহুম, আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর কিনারা লইয়া দিবার লাগি, আর কোনো মুসলমানে কোনো মুমিনে আল্লাহ ছাড়া কেউর ইবাদত করে না। হ্যাঁ, আল্লাহ ছাড়া আল্লাহ হইয়া দিছেন যে আরো ইজ্জতি জিনিস সকল আছে, তোমরা এটারে ইজ্জত করিও। এক আয়াত দিয়ে তারা কইছিল যে আল্লাহ ছাড়া আর কেউরে তাজিম করা যায় না, কারণ কোরআন শরীফের আয়াত আইছে ওয়ালিল্লাহিল ইজ্জতু জামিয়া, সারা ইজ্জত আল্লাহর। কোরআন শরীফের আয়াত নাই নি, তারা কয় আর রাসূলেরও কোনো ইজ্জত নাই আর আর কেউর কোনো ইজ্জত নাই, ইজ্জত আল্লাহর। আল্লাহ নিজের আর জবাব দিছেন যে ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর, আল্লাহর দেওয়া ইজ্জত মুমিনের, ইজ্জত আল্লাহর রসুলের, আল্লাহর মুমিন বান্দাগুলোর ইজ্জত আল্লাহ দান করছে। এই কথাটা নাজিল হয়েছিল মুনাফিকসকলে কইছিল যে হ্যাঁ বনু মুস্তলিকর যুদ্ধ যে আমরা মদিনা শরীফ গেলে এই বেইজ্জতি এই কম ইজ্জত আলাইন্তরে বার করে দিলে আল্লাহর হাবিবের উদ্দেশ্য করে কইছিল। আর আল্লাহ নাজিল করছিল ইজ্জত আমার ইজ্জত, আর আমি দান করছি আমার নবীর ইজ্জত, আমি মুমিন বান্দার ইজ্জত দান করছি। ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহ রসুলের, ইজ্জত মুমিন বান্দা। এর কারণে যে এখানে কইছেন যে শানের রিসালত, শান শব্দের অর্থ হইল অবস্থা। আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকায় রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবের তালাশ করি ভাইলা না, আর জান্নাতুল বকিত গিয়া ভাইলা দোয়া কররা, গালিবান সবেরাতের রাত। আর তার মনে কিছু সন্দেহ আছিল, দোয়া করটা দেখিয়া বাদে আল্লাহর হাবিবরে কইলা যে ইয়া রাসূলুল্লাহ ইন্নানা ফি শান, আমরা এক চিন্তাত, আমরা এক অবস্থাত আসলাম আর আপনি আর এক অবস্থাত। শান শব্দর অর্থ হইল যে শান অর্থ হইল অবস্থা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতর
মর্যাদা এবং এটার অবস্থান কই ওটা আমরা জানতাম চাইলাম। এর কারণে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কই রাখছেন আমরা পয়লা দেখি একটা আয়াত দিয়ে আমরা দেখি কোরআন শরীফের আল্লাহ কইরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমার হাবিব আমি তোমারে রহমতুল লিল আলামিন বানাইয়া প্রেরণ করছি। এর তাফসীর দুনিয়ার মাঝে নির্ভরযোগ্য তফসিরের কিতাব রুহুল মাআনি নাদি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ফাইন্নাহু ওয়াসিতাতু ফায়জিল ইলাহি আলাল মুমকিনাত বিহাসবিল কাওয়াবিল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ই মখলুকাতে ফয়জে ইলাহি পাওয়ার একমাত্র মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।